27 ডিসেম্বর ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সিইসির সাথে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু থাকার আশা ব্যক্ত করেন তিনি। ফারজানা আক্তারের প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কথিত 111 সরকারের সময় নির্যাতনের শিকার তারেক রহমান বিদেশে যান 2008-এর নির্বাচনের আগেই। স্বাভাবিকভাবে প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। তারেক রহমানের ভোটার হওয়া ও সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সালাউদ্দিন আহমদ জানান, 27 ডিসেম্বরই ভোটার হতে সব কার্যক্রম শেষ করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এছাড়াও বৈঠকে মনোনয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আগের সরকারের সময় যারা গায়েবী মামলায় আসামি ছিলেন তারা কেউ প্রার্থী হলে কোনো অসুবিধা হবে কিনা তাও কমিশনের কাছে জানতে চান বিএনপি নেতারা। যে বিগত ফ্যাসিবাদী আমলের সময় আমাদের অধিকাংশ প্রার্থীদের ক্ষেত্রে যারা মনোনয়ন পেয়েছে এবং সাধারণ জনগণের বিরুদ্ধেও সাংবাদিকদের বিরুদ্ধেও আছে, কয়েকশো করে গায়েবী মামলা আছে। সেই মামলাগুলোর হদিশই আমরা এখনো করতে পারি না অনেকগুলো মামলার। তো সেই জন্য আমরা বলেছি যে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট, সার্টিফাইড কপি অফ বেইল, বন্ড, এক্সেট্রা এগুলো যেন না চাওয়া হয়। তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ ঠিক রাখার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। ফারজানা আক্তার, 71, ঢাকা।